আমরা আমাদের ভাইদের রক্তের উপর পাড়া দিয়ে দাঁড়িয়ে আছি। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের কোনো না কোনো প্রাণ প্রতিদিন ঝরে যাচ্ছে। প্রতিদিন আমরা রক্ত দেখতে পাচ্ছি, রক্ত দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের প্রশাসন ঘুমিয়ে আছে, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা প্রাইভেট বুঝি না, আমরা পাবলিক বুঝি না, আমরা গ্রাম বুঝি না, আমরা শহর বুঝি না, আমরা নগর বুঝি না। আমরা শুধু এটুকু বুঝি, আমরা আমাদের একজন ভাইকে হারিয়েছি। আমরা শুধু এটুকু বুঝি, আমরা আমাদের একজন রাজপুতের সহযোদ্ধাকে হারিয়েছি। যাদের জন্য আমরা আজকে এই বাংলাদেশে নতুন বাংলাদেশের কথা বলতে পারছি, নতুন পথের স্বপ্ন দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আজকে খুবই আতঙ্কের সাথে বলতে হচ্ছে কাল না হয় বা একটু পরেই না হয় আমার প্রাণটা ঝরে যায়। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যারা মানুষ হত্যা করে, যারা আমার ভাইদেরকে হত্যা করে, তারা কখনো আমাদেরকে হতে পারে না। এবং তারা যেই হোক না কেন, তাদেরকে চিরুনি অভিযান দিয়ে খুঁজে খুঁজে বের করে বিচার নিশ্চিত করতে হবে। আমরা 5 আগস্টের পরবর্তী সময় থেকে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত কাউকে না কাউকে হারাতে হচ্ছে এবং প্রশাসন সেখানে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। আমরা যখন আমাদের ভাইদের বিচারের দাবিতে রাজপথে নামি, তখন আমাদেরকে মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়। কোন কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করতে আমরা কখনোই দেখি না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন, যদি বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, আর যদি আপনারা নিজেদেরকে অপরিহার্য ভেবে বসে থাকেন, তাহলে আপনারা বুকার স্বর্গে বসবাস করছেন। এই জেনজি বিকল্প কি সেটা বুঝে গেছে। এই জেনজিকে যদি আপনারা কোনোভাবে দবায় রাখার চেষ্টা করেন, তাহলে আপনাদের সেটা সবচেয়ে বড় ভুল হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যদি আপনারা নিজেদেরকে অপরিহার্য মনে করেন, তাহলে নিজ দায়িত্বে প্রশাসন সহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা বসে আছেন, নিজ দায়িত্বে চলে যান, নয়তো খুনি হাসিনার মতো আপনাদেরকেও পালিয়ে যেতে হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আজকে আমাদের পীর চট্টগ্রামে সহযোদ্ধা জসিমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের হৃদয়ে রক্তকরণ আপনাদেরকে বুঝতে হবে। যদি আপনারা জনগণের ম্যান্ডেট না বুঝেন, তাহলে আপনাদেরকে চেয়ার ছাড়তে হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যদি বাংলাদেশের বর্তমান প্রশাসন আমার ভাইদের হত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে তাদেরকে টেনে হিচড়ে নামাবো আমরা। 16 বছরের একটা রেজিমকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করতে পেরেছি, আপনারা আমাদের বাম হাতের খেল। যদি মনে করেন বাংলাদেশ ঘুমিয়ে গেছে, তাহলে আপনাদের সবচেয়ে বড় ভুল হবে। আমরা আমাদের ভাইদের রক্তের উপর পাড়া দিয়ে আমরা এখনো বেঁচে আছি। আমরা বলতে চাই, we are already শহীদ। আমাদেরকে দ্বিতীয়বার আর শহীদ করার প্রয়োজন নাই। আমরা যখন মরতে শিখেছি, এই বাংলাদেশের শেষ আমরা দেখে ছাড়বো, বাংলাদেশের মানুষের স্বপ্নের বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রশাসনকে বলতে চাই, নিজ দায়িত্বে দায়িত্ব ছাড়ুন, নয়তোবা 24 ঘন্টার মধ্যে আমার ভাইদেরকে যারা খুন করেছে, তাদেরকে চিরুনি অভিযান দিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, ডিজিএফআই এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ফ্যাসিস্টের আমলে আমরা দেখেছি, কেউ যদি একটা ফেসবুক পোস্ট দিত, তাকে অল্প সময়ের মধ্যে খুঁজে বের করে ফেলতেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদেরকে খুন করা হচ্ছে, কিন্তু তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, খুনিদেরকে বিচার করতে পারছেন না, আপনারা বের করতে পারছেন না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, ডিজিএফআই যদি পরিবর্তন দরকার হয়, গোয়েন্দা সংস্থা যদি পরিবর্তন দরকার হয়, তাছাড়াও বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যদি পরিবর্তন দরকার হয়, আপনারা পরিবর্তন করেন।
কিন্তু বসে থাকবেন না। সেই পরিবর্তনে যদি বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন হয়, ছাত্র জনতার সহযোগিতা প্রয়োজন হয়, সবসময় আপনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আপনারা যদি জনগণের ম্যান্ডেট না বুঝেন, মানুষের কথা না বুঝেন, হৃদয়ের রক্তকরণ না বুঝেন, তাহলে আপনাদেরকে দায়িত্ব ছাড়তে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যেই খুনিদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। ভারতীয় কোনো আধিপত্য এই বাংলায় চলবে না, ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।